আসসালামু আলাইকুম গাইজ। আমাকে এই বাগেরহাট চিতলমারি জেলায় এই যে সরকারে ইটের রাস্তা তৈরি থুইতেছে, মানে তাকে কবে থেকে কোয়া হয়েছে, তারা মাননীয় প্রধানমন্ত্রী আমি মূলত কোয়া চাচ্ছি যে এই মানে ইটের রাস্তা সরাই মাটির রাস্তা দিক, মানে ওই যে কি কই এই ভাই এই কি বলো, ওই মানে তো কাঁচা রাস্তা, তুমি ইটের রাস্তা বলো কেন? ওই যাই হোক, মানে এই কাঁচা রাস্তা মানে মাটির রাস্তা না, হ্যাঁ ওই মাটির যাই হোক রাস্তা। এই মাটির রাস্তা সরাই একটা পিসের রোড দিক ভালো একটা, যাতে আমাকে এইদিকে অনেক সুন্দর দেখায়। আর আমার ওই পিছনে দেখছেন কত বড় একটা ফুর, এই ফুরের তো ইন্দোফার দিয়ে কুত্তো মানে গরু আর কি সাথে সাথে ফারাইসে গাছ খাইয়ে যায়। মাথা গরম করে দিচ্ছাও, এটা পুকুর কোথায়? এটা তো নদী, মধুমতি নদী। ও খাল, হয় খাল না নদী, নদী বড় নদী, জাহাজ চলে। এই নদীটা কিন্তু দেখতে আপনাকে কিছু অনেক বড় মনে হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু নদীটা অনেক কি ছোট। মনে করেন 7টা এফার দিয়ে ওভার যাতে মোটে আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। বেশি বড় না, কিন্তু আমাকে নদী খালের মতো ছোট। যাই হোক, প্রত্যেকদিন ওভার দিতেই মাছি গরু আমাকে এফার সাথে আসে আমাকে এনতে কিন্তু এই যে ঘাস খায়। এ ভাই এই হ্যাঁ। তুমি কি করতে চাচ্ছাও? গরু সাঁতরায় কিভাবে আসে এই পার? ওই তো মানে ওই মাঝে মাঝে আসে, মানুষ সাঁতরে আসে তাই বলো? ওই না গরু আসে মাঝে মাঝে, গরু আসে আমাকে এনে ওভার দিয়ে এফার আসে মাথাটা ঘাস খায়। গরম হয়ে যায় না বলো? এই যে গাছ গরু বলে খায়, সাঁতরায় খাইয়ে আসে। খুঁয়ে আবার 7টায় ওভার যায় পানি খেয়ে আবার চলে এসে গরু। তারপরে এই দেখেন আমার পিছনে কত সুন্দর ধান হইছে। হ্যাঁ, এই যে আপনাকে ধরিয়ে ধরিয়ে দেখাই। এবার সিল্লি বিটাটা রাগ করবে না, মারবে না, মানে এই জন্য শিখতে না। এই দেখেন কত সুন্দর সবুজ ঘাস, এর মাঝখানে দাঁড়ানো একটা পাতা ছিঁড়ে দেয়। এ ভাই এটা গাছ না রে ভাই, তো এটা ধান গাছ। এই ধান গাছে ধান হয়েছে, এটা গাছ কোথায়? ও যাও ধান গাছ। হ্যাঁ, গাছে ধান হয় নাকি? আমাকে এই ধান গাছে দেখছেন এই মাঝে মাঝে কিন্তু সব পাতা কিন্তু সবুজ, এর মাঝখানে এই যে 2-1টা পাতা দেখছেন এই যে লাল হয়ে গেছে। হয় এই লাল হয়ে গেছে। 2-1টা পাতা কেন লাল হয়েছে জানেন? এলো বুড়ো হয়ে গেছে। ওই যাই হোক, আমাদের এই এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ রোদের তাপ বেশি। রোদের তাপমাত্রার কারণে কিন্তু সবুজ পাতাগুলো শুকিয়ে কিন্তু এই রকমের রয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে ধান দেখছেন, এই ধানগুলো শুকিয়ে কিন্তু উগলা হয়ে গেছে পুরো। মাথা গরম করে দিচ্ছাও, শুকিয়ে এগুলো হয়ে গেছে কোথায়? ওই মানে শুকিয়ে ধান হয়ে এত গেছে। ধান পাইকে যাচ্ছে, বোঝো না তুমি? ও, তুমি তাই। কোথা থেকে আইছো এইসব ভিডিও যাই হোক, বানাতে? তাহলে আপনারা এদিকে আসেন, আমি আরো কিছু দেয় আমাদের দেশ আর এলাকার ব্যাপারে। এই যে আপনারা এই যে যেটা দেখতেছেন না শুয়ে রয়েছে, এটা কিন্তু একটা জাহাজ। মানে জাহাজের মতোই। হ্যাঁ, কিন্তু এ কিন্তু ওই যে মেশিন নাই এতে, এ কিন্তু কলা গাছ দিয়ে বাই বাই চলতে। ও আমাদের ভাই দেশে বর্তমান কিন্তু এটা- ভাই আমি কি বলি শোনো, হ্যাঁ, এটা জাহাজও না আর কলা গাছ দিয়ে চালানো যায় না, এটা পেনিস নৌকা ভাই, ও, বইঠে দিয়ে বাতি হয় বুঝছো? ও, এই যে কিন্তু পেনিস নৌকা, এর তাই গায়ে পেনিস কিন্তু- নৌকা বলে এটাকে। এর গায়ে কিন্তু সাদা রং, বুঝছেন? মানে এই আরে সাদা ভাই, রংটা, সাদা রং কোথায়? এই সাদা রংটা মনে করেন রোদে ফুর্তি এই মিয়া কালা হয়ে কালা। গেছে। হয় তাই বলো। ও, তাই তো। আর এই নৌকো নিয়ে কিন্তু বেটারা বাইস করে। হ্যাঁ, মানে ওই যে কয়েক জায়গায় খেলার অনুষ্ঠান হয় না, যেখানে মানুষ দূর দূরান্ত গুলির মতো উড়ে যায়। হ্যাঁ, ওই মিসাইলের মতো, এ কিন্তু এক ধরনের মিসাইল। এটি কিন্তু সাগরে বা পানিতে চলাচল যে সমস্ত মানে এই যুদ্ধ বিমান টিমান আছে, এই সমস্ত মাধ্যমে ইউজ করে এগুলো। এই সমস্ত না হলে ওই যুদ্ধ বিমান টিমান সব বাদ। আমাদের দেশের বর্তমানে এই অবস্থা। এই ধ্যান, এই যে গাছ, হ্যাঁ, এই ফসলগুলো কেমনে নষ্ট হয়ে গেছে। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী বলার চাই যে আমাকে এলাকায় বৃষ্টি দিক, মানে কি জানো? দেখ মিয়া মাথা গরম করে দিচ্ছাও তুমি। আরে এলাকায় মিয়া, কিভাবে প্রধানমন্ত্রী বৃষ্টি দেবে? ওই কেন আমরা হাতে টিপ সই দিয়ে তাকে ভোটে ওই যে সে জয় কি করছি বৃষ্টি না। দিতে পারবে নাকি যদি উপর আল্লাহ না দেয়? আরে মিয়া দূর মিয়া, ওই হাতে টিপ সই দিয়ে তাকে হলো ভোটে হলো করছি আমরা, পাস করাইছি। তারা বৃষ্টি না দিলে আমাকে ফসল কি হয়ে গেল। হ্যাঁ,
এখন যদি বৃষ্টি না হয় তাহলে আমাকে ফসল ঠিক হবে কেমন ভাই? আমি তো কিছু বুঝতেছি না। তা যাই হোক, আপনারা যদি উহার দিক খেয়াল করেন, আমাকে এই নদীর পানির কিন্তু এই কী জন্য ওই যে নদীর পানিতে ভিজে কিন্তু ওই ফার ভেঙে গেছে। পানিতে ভিজতে ভিজতে আমাকে ওই দিকে ফার ভেঙে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ চাই যে ওই পাশের পাড়দাতে তারা ওই যে উগলা মুগলা যা হোক বাঁশ মাস পুঁতে মুইতে আমাকে নদীর ফাড়টা ঠিক করে দেয়। আমার কাছে এটুকুই দাবি, আমি এর চেয়ে বেশি কিছু কব না। আর ওই যে সরকার থেকে একটা স্কুল দিয়েছে, ওই স্কুলটাও কিন্তু একসময় পানিতে পড়িয়ে যেতে গেছিল। আমার ভাই বন্ধুরা এই যে ঠেয়া ঠোয়া রাখছে বাঁশ বুঝ দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী, যা হোক আপনি এইবার ইলেকশনে ভোটে জয় পাইছেন, সেই হিসেবে আপনাকে অনুরোধ আমাদের পারপুর যাতে সুন্দর করে বাঁধিয়ে দেন। আর আমাকে দেখছেন এই জায়গায় প্রচুর ঝড় বৃষ্টি, তারপরে আকাশ দিয়ে বিদ্যুৎ চমকায় বলে এই জায়গায় এত রোদ পড়ে, যেই কারণে কিন্তু এই জায়গায় ফসল ফলাতে কিন্তু মেলা ভালো আসছে। আমি এতে খুশি, কিন্তু যদি একটু মাঝে মাঝে একটু বৃষ্টি মিষ্টি হতো সেই হিসেবে কিন্তু একটু বেশি ভালো হতো। হ্যাঁ, তাহলে আজকের মতো আমার ইয়া শেষ। কি জন্য খবর? ও, আজকের মতো আমার সংবাদ শেষ।